আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজনে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাত রিসোর্ট গ্রুপ নিবেদিত শুভষিত রমাদান পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজড হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এস.আর. ফারুক অ্যান্ড ট্রমা সেন্টার হাসপাতালের সৌজন্যে জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষের আয়োজন। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের বিশেষ আয়োজনে থাকছে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত। আমরা এখন কারীর মুখ থেকে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منا بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون صدق الله العظيم। আজকেও আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি জিটিভি স্টুডিওতে। আর আমরা দেশের দুজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। সুপ্রিয় দর্শক, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার ডানে সর্বশেষ রয়েছে বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ ফয়জুল্লাহ ফয়সাল, খতিব, খানকা শরীফ সেন্ট্রাল জামে মসজিদ, চিটাগাং রোড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোয়েবুর রহমান, বিশিষ্ট ইসলামিক আলোচক ও চিন্তাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। কিন্তু আমরা পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর শয়তানের প্ররোচনায় পড়ে আমরা আল্লাহ তাআলার অবাধ্য থেকে, আল্লাহ তাআলার ও তার রাসূলের আনুগত্য থেকে আমরা দূরে সরে গিয়ে শয়তানের প্ররোচনায় আমরা গুনাহ করে ফেলি। আর এই গুনাহ করার কারণে আমরা আল্লাহ তাআলার তার প্রিয়তম হওয়া থেকে, তার নৈকট্য হওয়া থেকে দূরে সরে যাই। এই গুনাহের শাস্তি, কিছু কিছু গুনাহ আছে যার শাস্তি ইহকাল জীবনে, এই দুনিয়ার জীবনেই ভোগ করতে, আবার কিছু গুনাহ রয়েছে যার শাস্তি পরকালে ভোগ করতেই হবেই। সুতরাং আমরা আজকে মানব জীবনে চলার ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যে গুনাহ করে এর ভয়াবহতা বা শাস্তি কি, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে মেহমানদেরকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমাদের মাঝে আলোচনা করবেন মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল। মোহতারাম, আপনি গুনাহের ভয়াবহতা, মানব জীবনে গুনাহের ভয়াবহতা কি, এই বিষয়ে আলোচনা করার জন্য সনিবন্ধন অনুরোধ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে স্পষ্ট করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা কিয়ামত দিবসে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আমি রবের কাছে,
এটাকে যারা ভয় করবে তাদের জন্য দুটি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন জায়গায় বলছেন, ওয়া ইয়্যায়া ফারহাবুন, তোমরা যদি ভয় করতে চাও, ভয় করার মতো যদি করতে হয়, সেটা আমি আল্লাহকেই করবে। সুবহানাল্লাহ। তা আপনি জানেন যে আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকে, যাদের অন্তঃকরণ প্রকম্পিত হয় রবের ভয়ে, তাদের দ্বারা গুনাহ খুবই কম সংগঠিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আমার উম্মতের মাঝে ওই সকল উম্মতেরা আল্লাহর কাছে প্রচন্ড দামি যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আমরা যদি হাদিসে কুদসির দিকে তাকাই, আল্লাহ পাক বলছেন, ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা তুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা গুনাহ করতে করতে তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা ছুঁয়ে যায়, আমার ক্ষমা হচ্ছে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। তো আমরা এই হাদিসগুলোর মাধ্যমে আমরা এটা বিশ্বাস করি যে গোলাম গুনাহ করবে, এটা সিম্পল, এটা আল্লাহ জানেন, কিন্তু সফলতা সেখানে গুনাহ করার পরে কে আল্লাহর কাছে ক্ষমা চাইলো। জি। তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই, ভয়াবহতার জায়গা থেকে, যে গুনাহ আমরা করব কিন্তু আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আমি যদি আপনাকে একটি বিশুদ্ধ হাদিস শোনাই, এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে গুনার ভয়াবহতা যদি তোমরা জানতে চাও, আল্লাহর হাবিবের জান্নাতি জবান মোবারকের, বেহেশতি জবান মোবারকের এই কথাগুলো তোমরা শোনো, তাহলেই তোমরা প্রকম্পিত হবে। আল্লাহু আকবার। তিনি বলেছেন, 1 নাম্বার, সাওয়াদান ফিল ওয়াজহি, যারা গুনাহ করবে পৃথিবীতে, যারা অন্যায় করবে, যারা পাপাচার করবে, সাওয়াদান ফিল ওয়াজহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারা থেকে, তাদের জাসাদ থেকে আল্লাহ নূর নামক নিয়ামত কেড়ে নেবে। আল্লাহু আকবার। চেহারায় নূর থাকবে না। আপনি জানেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা মানুষ কালো হতে পারে, নট ম্যাটার। একটা মানুষ দেখতে লম্বা হতে পারে, কিংবা খাটো হতে পারে, কিংবা মোটা হতে পারে, অসুন্দর হতে পারে, সুন্দর হতে পারে, আল্লাহর কাছে এটা কোনো ম্যাটার করে না। আল্লাহর কাছে ম্যাটার করে ইল্লা মান আতাল্লাহ বি কলবিন সালিম, যার পরিশুদ্ধ আত্মা আছে, এটা আল্লাহর কাছে খুব দামি। তো সেই জায়গা থেকে যাদের পরিশুদ্ধ আত্মা, তাযাক্কা, যাদের কলব, ওই সমস্ত মানুষগুলো দেখতে কালো হতে পারে, কিন্তু রবের কদমে সেজদা দেওয়ার কারণে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, তাদের চেহারার ভিতরে আলাদা নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। যারা গুনাহ করে সে অনেক রিচ হতে পারে, অনেক দেখতে স্মার্ট হতে পারে, কিন্তু আল্লাহ প্রদত্ত নূর তার ভিতর থেকে যদি কেড়ে নিয়ে যায়, আল্লাহওয়ালারা তার দিকে ফিরে তাকাবে না। ওইটা আপনি ফেসিয়াল করে, ওইটা আপনি দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে নিজেকে জাগতিক সুন্দর বানাতে পারেন, কিন্তু রব কেন্দ্রিক সুন্দর বানাতে হলে ডেফিনেটলি আল্লাহর কদমে সেজদা দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 1, সাওয়াদান ফিল ওয়াজহি, যারা গুনাহ করবে পৃথিবীতে তার অন্যতম শাস্তি হলো আল্লাহ তাআলা তার চেহারা থেকে নূর কেড়ে নেবেন। নাম্বার 2, যুলমাতান ফিল কলব, 2 নাম্বার হচ্ছে যারা গুনাহ করবে, যারা পাপাচার করবে, যারা অনৈতিকতার মাঝে নিজেকে ডুবিয়ে রাখবে, তাদের 2 নাম্বার ক্ষতি হচ্ছে তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা নূর কেড়ে নেবেন। সুবহানাল্লাহ। আপনি জানেন, মানসিক শান্তিটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব ম্যাটার করে। মানসিক শান্তি, আজকে আমরা হতাশায় ভুগছি, আমরা মাস শেষে ভালো রিচ বেতন ভোগ করছি, দামি ফ্ল্যাটে থাকছি, আমরা দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করছি, কিন্তু আমাদের অন্তঃকরণে শান্তি নাই। কারণ এই শান্তিটা জাগতিক অর্থ দিয়ে সম্ভব না, পসিবল না। এই শান্তিটা পেতে হলে রব কেন্দ্রিক, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহু আকবার। তো যাদের অন্তর থেকে আল্লাহ নূর কেড়ে নেয়, এই সমস্ত মানুষগুলোকে দেখবেন তাদের কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। এই যে রমজান মাস চলছে, এই মাসেও ফেসবুকের মাঝে নিজেকে ডুবায় রাখছে, ফেসবুকে স্ক্রল করছে, ইউটিউবের মাঝে নিজেকে ডুবায় রাখছে, ঠিকই সিয়াম পালন করছে, কিন্তু কোরআন তেলাওয়াত তার ভালো লাগছে না।
তার ওয়াজ নসিহত শুনতে ভালো লাগছে না, দিনী মাজালিসুল জিকিরগুলোকে বসতে তার ভালো লাগছে না, সে সিয়াম পালন করছে কিন্তু তার দ্বারা মিথ্যা হচ্ছে। অথচ রাসূল বলছে আল কিযবু উম্মুদ দুনুব, সকল গুনাহের মা হচ্ছে মিথ্যা কথা। তো আমরা জীবন চলার পথে দেখছি যারা গুনাহ করে তাদের অন্তর থেকে যদি আল্লাহ নূর কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়, তাহলে ওই সমস্ত মানুষগুলো নিমজ্জিত হয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন জীবন লিড করবে তারা। মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। যারা গুনাহ করে তাদের থেকে আল্লাহ তাআলা তার নূরকে কেড়ে নেন, অর্থাৎ তার চেহারার ভিতরে যে একটা নূর থাকে সেই নূরটা আল্লাহ তাআলা তার কাছে রাখেন না। মাওলানা সোহাইবুর রহমান, আপনি এই যে গুনাহের ভয়াবহতা মানব জীবনে আমাদের গুনাহ করার কারণে আর কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে? জি, বিদগ্ধ উপস্থাপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় নেমে আসে মানুষের মাঝে, এই সব কিছু আমাদের পাপাচারের কারণে। কোরআনুল আযীমে আল্লাহ পাক আরো সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আমাদের মাঝে যত ধরনের মুসিবত আসে সব কিছু আমাদের হাতের কামাই। তো আমরা যে গুনাহ করি, গুনাহের কারণে এই সমাজে অথবা আমাদের এই পরিবেশগুলোকে আল্লাহ পাক এমন এক অবস্থা বানিয়ে দেন যার ফলে আমাদের এই পরিবেশ দূষিত হয়ে যায়, কিংবা আমাদের উপরে ঝড় আসে, আমাদের উপরে আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে গজবের ভিতরে নিমজ্জিত করেন। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটাই হচ্ছে যে গুনাহ যদি আপনি করেন, সেই গুনাহটা যদি লিমিট ছাড়া হয়ে যায়, তাহলে আপনি দুনিয়াতে তো আপনার এটার শাস্তি পাবেনই, আখিরাতে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। যেমনটা আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি এই দুনিয়া আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে, যা মনে চায় তাই করবে, দুনিয়াতে সে কাউকে ভয় করবে না, আল্লাহর ভয় অন্তরে লালন করবে না, পালন করবে না, তার লাস্ট ডেস্টিনেশন হিসাবে আল্লাহ পাক জাহান্নামকে অবধারিত করে দেবেন। আমরা গুনাহ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, এটাই আল্লাহ পাক চান। আমরা যত ধরনের গুনাহ করব, সেই গুনাহটা যদি অবাধ্যতার একেবারে শেষ পর্যায়ে না পৌঁছে যায়, আমাদের সেটা যদি লিমিট থাকে, লিমিটটা যদি আমরা ক্রস না করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। জি মুহতারাম, চমৎকার আলোচনা করেছেন। আপনি বলেছেন যে গুনাহ করা আমাদের বৈশিষ্ট্য, কিন্তু ক্ষমা করা আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। গুনাহের ভয়াবহতা আপনি বলেছেন একমাত্র মানুষ গুনাহ করলে আল্লাহ তাআলা তার নূরকে কেড়ে নেন, চেহারার ভিতরে যে নূর থাকে সেটা কেড়ে নেন। 2 নম্বর বলছেন যে আল্লাহ তার কলবেরটা সেটা অন্ধকার হয়ে যায়। অর্থাৎ এছাড়া গুনাহের ভয়াবহতা আর কি রয়েছে? আমরা যদি পয়েন্ট আকারে বলি এই হাদিসের আলোকে, নাম্বার 3 হচ্ছে ওয়াহানান ফিল বাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা গুনাহ করবে, পাপাচারের মাঝে নিজেকে ডুবিয়ে রাখবে, এদের শরীর থেকে আল্লাহ তাআলা শক্তি কেড়ে নিয়ে নেবেন। আপনি জানেন যে আজকে জেনজি জেনারেশন, আমাদের ইয়াং পিপল, ইয়াং স্টার যারা আছেন, 18, 19, 20 কিংবা 25-এর কোঠায় তাদের এইজ। এই যুবক ভাইগুলো আপনি দেখবেন যে আমাদের পারিবারিক জীবনে যদি আমরা দেখি যে বাবা মা যদি তাকে বলে যে বাবা আমাকে একটু এটা এনে দাও, কিংবা কোনো একটি হুকুম করে, সে অনায়াসেই এটাকে ডিসেবল করে, ডিঅ্যাক্টিভেট করে। সে বলে আমার ভালো লাগছে না, আমার শরীরে শক্তি নেই, আমি এটা পারবো না। এটার কারণ সে রাত জেগে গুনাহ করেছে, সে রাত জেগে অ্যান্ড্রয়েড ফোন নিজের মতো করে ব্যবহার করেছে। আল্লাহ তাআলা রাতকে দিয়েছে নেয়ামত স্বরূপ, কিন্তু সেই রাত সে জেগে জেগে গুনাহ করেছে, যার ফলশ্রুতিতে বয়স কম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা শরীর থেকে শক্তি কেড়ে নিয়ে গিয়েছে। অথচ আপনি ইসলামের ইতিহাস দেখবেন, যে ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন তেজোদ্দীপ্ত সাহাবী। তিনি সময়কে প্রচন্ড মূল্য করত, প্রচন্ড মূল্য দিত। তিনি একবার 3 দিন ধরে না খাওয়া, তিনি না খেয়ে আছেন। তিনি 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি খাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল বলছেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, তুমি যে 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি খাচ্ছ,
এতটুকু খাবারেরও হিসাব কিয়ামতের ময়দানে দেয়া লাগবে। সুবহানাল্লাহ। এই সময়কে এতটা মূল্যায়ন করতেন। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামে তিনি প্রবেশ করেন, তখন তার বয়স 25 কিংবা 26 বছর। ইসলামের ইতিহাস তো যুবকদের ইতিহাস। রাসূল বিশ্বাস করতেন যে আমার ইয়াং পিপলরা যদি ইসলামের দিকে উইকনেস তৈরি হয়, ডেফিনেটলি আমার ইসলাম সমুন্নত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে জারির তাকে প্রচন্ড ভালোবাসতেন নবীজি। এই ছোট ছোট ইয়াংদেরকে নবীজি ভালোবাসতেন, কারণ নবীজি বিশ্বাস করতেন যে এরা যদি জেগে যায় ইসলাম সমুন্নত হবে। আর আজকে আমার দেশের যুবকরা, তবে আনন্দের বিষয় হচ্ছে আমাদের এই যুবকরা অনেক অসম্ভব কাজকে আমাদের দেশেও সম্ভব করে দেখিয়েছে। এটাও যেমন সত্য, এই যুবকরা যদি কোরআনের ছায়াতলে আসে, ইসলামের ছায়াতলে আসে, সুশীতল ছায়াতলে যদি নিজেদেরকে ডুবিয়ে রাখে, তাহলে এই যুবকরা আমাদের ইসলামকে আরো দূর বহুদূর আগায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই গুনাহ করতেছি, এগুলো তো আসমান জমিন আমাদের গুনাহের সাক্ষী হয়ে যাচ্ছে। তো এখান থেকে কাল কিয়ামতের ময়দানে এখান থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা বা নাজাত পাওয়ার উচিলা কি হতে পারে আমাদের? আপনার প্রশ্নকে সামনে রেখে আমি এটা একটা সংক্ষিপ্ত জবাব দিচ্ছি। সেটা হচ্ছে যারা লিমিট ক্রস করবে, আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলেছেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে লালন করবে, পালন করবে, ধরে রাখবে, তার লাস্ট ডেস্টিনেশন হিসেবে আল্লাহ পাক জান্নাতকে অবধারিত করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চমৎকার হাদিস আছে। নবীজি বলেছেন, ইন্না হাদিহি উম্মাতুম মারহুমাতুম মাগফুরা, নিশ্চয়ই আমার উম্মত রহমত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমরা রহমত প্রাপ্ত উম্মত। আমাদের গুনাহগুলো আল্লাহ পাক এই জমিনে চাইলেই প্রকাশ করতে পারতেন, কিন্তু করে নাই। যেমনটা করেছিলেন বনি ইসরাইলের সম্প্রদায়ের গুনাহগুলো আল্লাহ পাক তাদের সামনে প্রকাশ করে দিয়েছিলেন। আমাদের উপর আল্লাহ পাক রহম করেছেন, করুণা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। আর এই উম্মতকে আল্লাহ পাক অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। এর মানে হচ্ছে এই উম্মত যত গুনাহ করবে, গুনাহের পরে তওবা করবে, যত গুনাহ করবে তওবা করবে, আল্লাহ পাক মাফ করে দিবেন। যতবার গুনাহ করবে ততবার ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তো ততবার পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকনাতু মির মির রাহমাতিল্লাহ, রাহমাতিল্লাহ, যে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও। যদি গুনাহ সাগরের পানি পরিমাণও হয়ে যায়, তারপরেও তোমরা নৈরাশ। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে মাপ চেতে হবে। আমরা গুনাহ করব, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের মাপ চেতে হবে। যে মোহতারাম, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজড হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার SR ফারুক অ্যান্ড ট্রমা সেন্টার হাসপাতালের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ এই আয়োজন জিটিভির পর্দায়। সময় হলো চলে যাওয়ার, তার আগে একটি নাশিদ শুনতে শুনতে বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জহনে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জহনে হৃদয় গহীনে। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না।
আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ